জুলাই গণঅভ্যুত্থান দিবসে আয়োজিত ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন এবং শহীদ আহতদের বাদ দিয়ে মুষ্টিমেয় গোষ্ঠীর মতামতকে প্রাধান্য দেয়ায় সেখানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে কারণ দর্শানোর নোটিশের জবাবে দেয়া ব্যাখ্যায় এই মন্তব্য করেন তিনি। হাসনাত জানান, 5ই আগস্টের অনুষ্ঠানে না যাওয়ার পেছনে তার অবস্থান ছিল একটি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। তিনি লিখেছেন, 4 আগস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন আন্দোলনের সময় আহত এবং নেতৃত্বদানকারী অনেক সহকর্মীকে এই আয়োজনে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এই ঘটনায় তিনি বিষয়টিকে রাজনৈতিক নয় বরং নৈতিক ব্যর্থতা হিসেবে দেখেছেন। তাই তিনি সিদ্ধান্ত নেন অনুষ্ঠান বর্জনের এবং পরদিন ঢাকার বাইরে চলে যাওয়ার। এনসিপির পক্ষ থেকে বুধবার হাসনাত সহ 5 নেতা কক্সবাজার সফরের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এতে 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক ও মুখ্য সমন্বয়কের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের জবাবে হাসনাত বলেন, 4 আগস্ট রাতে তিনি প্রথমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে জানান যে তিনি স্কুল বন্ধুদের সাথে 2 দিনের সফরে যাচ্ছেন। নাসিরউদ্দিন আহ্বায়ককে তা জানানোর প্রতিশ্রুতি দেন এবং পরে নিশ্চিত করেন যে আহ্বায়ক সম্মতি দিয়েছেন। এরপর সফরে তার সঙ্গে যুক্ত হন নাসিরউদ্দিন, সার্জিস আলম, তাসনিম জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লাহ। এই সফরের ছবি ও ভিডিও তুলে তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিছু গণমাধ্যমে ছড়িয়ে দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। অভিযোগ করেন এতে তাদের কর্মকাণ্ডকে অপরাধ প্রবণ ও ষড়যন্ত্রমূলক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠকের গুজবও ছড়ানো হয়েছে, যদিও তিনি তখন বাংলাদেশেই ছিলেন না। এই অপপ্রচারকে তিনি নতুন বাংলাদেশে পুরনো গোয়েন্দা অভ্যাসের অংশ হিসেবে বর্ণনা করেন এবং তীব্র নিন্দা জানান। শোকজ নোটিসে ব্যবহার করা ভাষা এবং তা গণমাধ্যমে প্রকাশ করা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাসনাত। তিনি বলেন, যে কোনো রাজনৈতিক সংগঠনে কারণ দর্শানোর নোটিশ দিতে হলে নির্দিষ্ট গঠনতন্ত্র বা আইন লঙ্ঘনের প্রমাণ থাকতে হয়, কিন্তু তাকে দেয়া শোকজে এমন কিছু উল্লেখ নেই। দাবি করেন তিনি কোনো দলীয় আইন বা নিয়ম ভঙ্গ করেননি। এছাড়া সফরসঙ্গী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত স্লাট শেমিং এর ঘটনাকে কক্সবাজার সফরের সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক হিসেবে উল্লেখ করেন তিনি। একে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিরুৎসাহিত করার অপচেষ্টা বলে মনে করেন। হাসনাত বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরও গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের সহায়তায় একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে দলীয়ভাবে এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে উল্টো শোকজ করে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উৎসাহ দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি এখনো এনসিপির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতা বজায় রেখে দল আরও রাজনৈতিকভাবে পরিণত হতে পারে। তিনি বিধি বহির্ভূত শোকজ ও গণমাধ্যমে তা প্রকাশ নিয়ে দলের ভেতরে গভীরভাবে চিন্তাভাবনার আহ্বান জানান।